মেসেজ একটা নিচ্ছি। রোহান আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্টুডেন্ট থেকে পলিটিক্যাল অ্যাসাইলাম করেছিলাম। তারপর হোম অফিস রিফিউজ করেছে। কোর্টে হিয়ারিং ছিল। কিন্তু ফ্যামিলি গ্রাউন্ড এন্ড করায় ডেট বদলিয়ে দিয়েছে আগামী 30 এপ্রিলে। আমার ওয়াইফ ব্রিটিশ পাসপোর্টধারী। কোনোভাবে কি আমার ডিপেন্ডেন্ট ভিসা এপ্লাই করতে পারবো? আমার মনে হচ্ছে কোর্ট থেকেও রিজেকশন হয়ে এইজন্য কোনো সেফ একটা রাস্তা খুঁজতেছিলাম ভিসার জন্য। আমি কি কোনোভাবে ভিসা পেতে পারি এখন? ২-৩ টা জিনিস এখানে ব্যাপার হচ্ছে যে আপনি তো আ বিয়ে করেছেন এবং আপনি বলছেন যে আপনার ওয়াইফ হচ্ছেন ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। ওয়াইফ বলতে আপনি একটা জিনিস জানবেন যে বিয়ে সেটাই হচ্ছে অ্যাকসেপ্ট করা হয় ইমিগ্রেশন পারপাস এ, এই বিয়েটা যদি কাউন্সিলে রেজিস্টার করা হয়। কাউন্সিলে ম্যারেজ রেজিস্টার করার যে অপশন আছে সেটা ব্যবহার করে ম্যারেজ ওখানে রেজিস্টার করা হয়েছে, তাহলে গভর্নমেন্ট এটা রিকগনাইজ করবে এই দেশে এই ম্যারেজটা। এটা করা হয়েছে কিনা এটা আমি জানতে চাই, মানে এটা আমাদের দেখার বিষয় আছে। আপনি যদি নাও করে থাকেন এটা দ্রুত বেগে এখনই করার জন্য উদ্যোগ নেন। আপনার পাসপোর্ট লাগবে, প্রুফ অফ অ্যাড্রেস লাগবে, আপনার ওয়াইফের পাসপোর্ট আর প্রুফ অফ অ্যাড্রেস লাগবে। শুধু ইসলামিক ম্যারেজ বা এটা হচ্ছে রিকগনাইজড না। আর হচ্ছে আহ, আপনি সেপারেটলি যদি ম্যারেজ করা থাকে 3C লিভ কন্টিনিউ ব্রিটিশ, ওকে গ্রেট। আমি আপনি যেটা বললাম যে কাউন্সিলের রেজিস্ট্রেশন এটা আপনি করেছেন, ভেরি নাইস। তাহলে এখন শুধু একটাই জিনিস দেখার বিষয় আছে, আপনার 3C লিভ আছে, আপনার এখনো হয়তো কাজের রাইট আছে 20 আওয়ার্স এর, আর আপনার ওয়াইফও কি কাজ করেন কিনা এটা এখন দেখার বিষয় আছে, এবং দুইজনের ইনকাম মিলিয়ে ন্যূনতম 29,000 পাউন্ডস পার ইয়ার হয় কিনা। 29,000 পার ইয়ার যদি হয় আর আপনি স্টুডেন্ট ভিসায় এসেছিলেন এজন্য আপনি A1 লেভেলের বেশি ইংলিশ অলরেডি মানে ডেমনস্ট্রেট করেছেন এবং সেটা স্যাটিসফাই করেছিলেন, এজন্য ইংলিশ আর আলাদা করে আপনার এখন লাগবে না। ম্যারেজ রেজিস্টার করা আছে, 3C লিভ আছে, এবং আপিল থাকা অবস্থায় হিউম্যান রাইটস এর কোনো ক্লেম যদি হয় সেটা কিন্তু করা যায়। এই FLR-M অ্যাপ্লিকেশন যেটা ম্যারেজের বেসিসে অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ব্রিটিশ সিটিজেনের ম্যারেজ এবং ব্রিটিশ অথবা স্যাটেল পারসনকে ম্যারেজ করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন কিন্তু হিউম্যান রাইটস এর এক ধরনের অ্যাপ্লিকেশন। তো এটা FLR-M অ্যাপ্লিকেশন আপিল পেন্ডিং থাকা অবস্থায় করা যায়। আপিল উইথড্র করার প্রয়োজন পড়ে না। তো আপনার যদি ইনকাম রিকোয়ারমেন্টস আপনারা মিট করেন, ৬ মাস যাবত অন্তত এক জায়গায় কাজ করছেন এবং সেখানে এই যে ইনকাম বললাম 29,000 একজন অথবা ২ জন কম্বাইন্ড করেও যদি হয় তাহলেও আপনারা রিকোয়ারমেন্টস মিট করবেন। এটা যদি হয় ৬ মাসের ইনকামের এই ধরনের প্রুফ থাকে, এমপ্লয়মেন্টের প্রুফ, তাহলে আপনি এপ্লাই করেন। অথবা আপনার ওয়াইফ যদি সেলফ এমপ্লয়েড হয় সেটাও দেখেন যে সেটা দিয়ে 29,000 আসে কিনা। এই ২ টার কোনো একটা যদি হয় তাহলে আপনি এপ্লাই করেন এবং এই ভিসাটা হবে। ইনশাআল্লাহ হবে। এরকম অহরহ প্র্যাকটিসে আছে এবং এটা কারেক্ট। এটা কোনো, আমি আইনের কোনো বাধাই দেখি না। সো আপনি এটা নিয়ে আমি বলব যে দ্রুততার সাথে আপনার হয়তো সলিসিটর আছে, আপনি কথা বলেন এবং এটা করার চেষ্টা করেন। নো মাই ওয়াইফ ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক, 29 ক্যান নট মিট। তাহলে আরো উত্তর যেহেতু আপনি সাথে সাথে দিচ্ছেন, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করছি যে কোনো মানুষের হয় যে আগের একটা রিলেশনশিপ থাকে। আপনার ওয়াইফের কি এরকম ছিল নাকি যে কোনো আগের রিলেশনশিপ এবং এখান থেকে তার কোনো বেবি ছিল, চাইল্ড ছিল, যে চাইল্ড আপনাদের সাথে থাকে? যদি থাকে তাহলে আবার আপনি FLR-FP অ্যাপ্লিকেশন করতে পারেন। সেটা হচ্ছে ওই যে চাইল্ড বাচ্চা মায়ের সাথে থাকে, সেই কারণে আপনি এখানে ওই ২.৫ বছরের ভিসা পাবেন, 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট এর। আর যদি না হয়, আপনাদের যদি কোনো বেবি থাকে বা বেবি ইনশাআল্লাহ আগামী খুব সহসা আসবে, তাহলে সেই বেবি হওয়ার পরে আপনি রিকোয়ারমেন্টস মিট করবেন। ঠিক আছে? অথবা এখন যদি আপনার ওয়াইফ কাজে জয়েন করেন, এখন জয়েন করলেও ৬ মাস পূর্ণ করতে হবে। এপ্রিলে যদি হিয়ারিং হয়, এপ্রিল তো আর ৬ মাস না, ৩ মাস বা এরকম হয়। এখনই যদি কাজে জয়েন করতে পারেন, আমি বলব হিয়ারিং এ যদি আপনি হেরেও যান, তারপরেও আপার ট্রাইব্যুনালে তো ২ বার অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। ফার্স্ট ট্রাইব্যুনালে ১ম এ এপ্লাই করার সুযোগ আছে, পারমিশন টু অ্যাপিল টু আপার ট্রাইব্যুনাল। আবার আপার ট্রাইব্যুনালে করার এরপরে সুযোগ পাবেন পারমিশন টু অ্যাপিল আপার। ওইখানে অন্তত ৩-৪ মাস অটোমেটিক চলে যাবে। এখন থেকে যদি উনি জব ধরেন এবং উনার ইনকাম যদি 29,000 হয়, অথবা আপনি একটা ইনকাম করেন 20 আওয়ার্স এ, যেহেতু কাজের রাইট আছে, এটা লেজিটিমেট ইনকাম হতে হবে। পে স্লিপ হতে হবে, অ্যাকাউন্টে টাকা আসতে হবে এমপ্লয়ারের কাছ থেকে, প্রপারলি এমপ্লয়ার লেটার দিবেন, এই সবকিছু মিলতে হবে। তাহলেই কিন্তু এই ইনকামটা ডেমনস্ট্রেট করা যাবে, প্রুফ করা যাবে। এটা করে আপনি করতে পারেন। She is 19 years and me 26. It's our first marriage for both. Very nice. তাহলে মানে বেবি এখানে আমাদের এই সিনারিওতে নাই। তো ইনকাম এখানে হচ্ছে বিগ ইস্যু। সো উনাকে কাজ ধরতে হবে। আপনি ২০ ঘন্টা কাজ করতে পারেন। লেজিটিমেট জব হতে হবে। যেই জবে প্রপারলি সেলারি আসছে সেটা হতে হবে। দুইজনেরটা কম্বাইন্ডলি যদি একটানা ৬ মাস হয় এবং ৬ মাস যদি আপিলটা পেন্ডিং থাকে, এরকম রাখা যায় পেন্ডিং, then there is a good chance, there is a chance you can
ফাইনালি ইউ উইল গেট রিড অফ ইট ইনশাআল্লাহ। তো আমি বলবো সলিসিটরের সাথে এখনই বসেন, ডেট ওয়াইজ প্ল্যান করেন যে কবে থেকে কবে কি করবেন, আর আপনার ওয়াইফের কাজ ধরতে হবে এক্ষুনি, ঠিক আছে? সো ইফ আই মিট 29 স্যালারি উইল বি ওয়ার্ক, নো, এখানে লেজিটিমেট কথার মানে হচ্ছে আপনার তো কাজের রাইট হচ্ছে 20 আওয়ার্স। হ্যাঁ, মেনে নিচ্ছি আপনার এখন কোনো কোর্স নাই, আপনার ইউনিভার্সিটি নাই, তাহলে কি আপনি ফুল টাইম করতে পারবেন? না, এটা আর্গুয়েবল, এটা হচ্ছে অ্যাম্বিগুইটি আছে, আপনি এটা করতে যাবেন না। আপনি 20 ঘন্টাটাতে থাকেন, ওটাকে লেজিটিমেট হিসেবে নাও ধরতে পারে। কারণ হচ্ছে যে কোর্স নাই বলতে বলা আছে কিভাবে যে ভ্যাকেশন পিরিয়ডে আপনি ফুল টাইম করতে পারবেন। ভ্যাকেশন হচ্ছে যে আমি যখন কোর্স করছি সেটার ফাঁকে ফাঁকে যে আমার গ্যাপ আছে, কোর্সের ক্লাস নাই, সেটা হচ্ছে আমার ভ্যাকেশন। কিন্তু আমি নিজেই কোর্স ছেড়ে দিয়েছি, এটা তো আর ভ্যাকেশন না। এটা তো হচ্ছে যে আই এম নট এনরোলড উইথ এনি কোর্স এট অল। আমি মানে ভ্যাকেশনটা হচ্ছে কোর্স চালু থাকা অবস্থায়। কোর্স শেষ হয়ে গেলেও রেজাল্টের জন্য ওয়েট করছি, দ্যাট ইজ অলসো আ ভ্যাকেশন পিরিয়ড। কিন্তু আমি কোর্স অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়েছি, কোর্সই কমপ্লিট করি নাই। এই জায়গায় আমার আর ভ্যাকেশনের যে ফুল টাইম কাজ করার যে একটা মানে সুযোগ, এটা তো এইভাবে করে আমি পেতে পারি না। ঠিক আছে? সো আপনাকে আমি বলব 20 আওয়ার্স এ স্টিক থাকবেন। হ্যাঁ, 20 আওয়ার্স এ যদি এমন হয় যে আপনি পার আওয়ার 40-50 পাউন্ড করে আর্ন করেন, তাহলে হয়তো 29 এর মিট হলে হতেও পারে। তো এই সবকিছু মিলিয়ে হচ্ছে আপনি 20 আওয়ার্স কাজ করে যত আর্ন হয় হোক, আপনার ওয়াইফের বাকিটা হতে হবে। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.